হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আগের এপিসোডের লাস্টে আমরা দেখেছিলাম জিওয়ান যখন জাওমানকে বলে লিনজিয়ান ওই দিন তোমাকে প্রপোজ করতে চাইছিল, যা শুনে জাওমান অনেক বেশি ইমোশনাল হয়ে জিজ্ঞাসা করে এটা কি সত্যি। মিনমো বলে হ্যাঁ, আমি আর লিনজিয়ান ওই দিন মিলে তোমার জন্য সারপ্রাইজ প্ল্যান করছিলাম। জিওয়ান বলে জাওমান, আমি বুঝতে পেরে গিয়েছি যে লিনজিয়ান তোমাকে সত্যি খুব ভালোবাসে, কারণ তোমাকে প্রপোজ করার পর তার কোম্পানি ব্যাংক্রাফট হয়ে যেত, তারপরেও সে তোমার জন্য সবকিছু হারাতে রাজি ছিল, এমনকি সে লুহাওয়ের সাথে তার এগ্রিমেন্টও ক্যান্সেল করে দিয়েছিল। তার এইসব কথা শোনার পর জাওয়ান অনেক বেশি ইমোশনাল হয়ে গিয়েছিল। ইভেন তো সে জিওয়ানকে কিছুই বলে না এন্ড সেখান দিয়ে দৌড়ে চলে যায়। জাওয়ান বুঝতে পেরেছিল যে লিনজিয়ানের কোনো দোষ না থাকার পরেও সে তাকে কত খারাপ কথা শুনিয়েছে, ইভেন তো তার বাসা থেকেও চলে যেতে বলেছে তাকে। আর রাস্তায় যেতে যেতে লিনজিয়ানের সাথে কাটানো স্মৃতি তার মনে পড়ছিল যে স্টার্টিংয়ে তো লিনজিয়ান অনেক বেশি রোড ছিল, বাট সে সবসময় আমার সাথ দিয়েছে, ইভেন তো সে আমাকে কখনোই ডিসঅ্যাপয়েন্টেড করেনি অ্যান্ড আমার জন্য সে কত বদলেও গিয়েছিল আর তার সব কিছু ছাড়তেও রাজি ছিল, বাট আমি সামান্য ট্রাস্টটুকু তার উপর করতে পারলাম না। এইসব ভাবতে ভাবতে জাওমান তার সিক্রেট প্লেসে পৌঁছে গিয়েছিল আর সেটা তেমনই ডেকোরেট করা ছিল যা লিনজিয়ান করেছিল তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। আর এইসব দেখে আমার আরো বেশি স্যাড হয়ে যায় আর তার চোখে পানি চলে আসে অ্যান্ড সে নিজেকেই বলছিল আমি এখন লিনজিয়ানের অভিমান কি করে ভাঙাবো আর তাকে বলবোইটা কি যে আমার ভুল হয়ে গিয়েছে, আমি তোমার উপর ট্রাস্টটুকু করতে পারিনি, আমাদের সম্পর্কে একে অপরের উপর কোনো বিশ্বাসই ছিল না। আর এইসব ভেবে ভেবে সে অনেক বেশি কান্না করছিল। তারপর নাইটে যখন সে বাসায় ফিরছিল তার বারবার লিনজিয়ানের কথাই মনে আসছিল, কারণ এই রাস্তার সাথে তার আর লিনজিয়ানের কাটানো অনেক স্মৃতি জড়িয়ে আছে, বাট আজ লিনজিয়ান তার সাথে নেই। এরপর আমাদেরকে 3 দিন পরে সিন দেখানো হয় যেখানে জাওমান লিনজিয়ানের রাগ ভাঙাতে তার অফিসে এসেছিল। সে রিসেপশনে গিয়ে বলে আমি লিনজিয়ানের সাথে দেখা করতে চাই, বাট রিসেপশনিস্ট বলে যে আপনি কি বসের সাথে কোনো অ্যাপয়েন্টমেন্ট রেখেছিলেন। জাওমান বলে না, আর জাওমান যে এখানে এসেছে অ্যাসিস্ট্যান্ট এই খবরটা লিনজিয়ানকে গিয়ে বলে দেয়। আর যা শোনার পর লিনজিয়ান ভাবে প্রথমে তো সে আমার উপর ট্রাস্ট করেনি এন্ড এখন সে আমার সাথে দেখা করতে চাইছে, বাট লিনজিয়ান তো তার উপর এখনো অনেক বেশি রেগেছিল, তাই সে তার অ্যাসিস্ট্যান্টকে বলে দেয় বাই আমি বিজি আছি, কারোর সাথে দেখা করতে পারবো না। আর অ্যাসিস্ট্যান্টও বুঝে যায়, তাই সে রিসেপশনে এসে বলে দেয় এটা। আর তার বিজি থাকার কথাটা যখন জাওমান শুনে সে এটাই ভাবে যে মনে হচ্ছে এখনো লিনজিয়ান আমার উপর অনেক বেশি রেগে আছে, কোনো ব্যাপার নয়, আমি এখানেই বসে তার জন্য ওয়েট করবো। আফটার দ্যাট সে সেখানেই বসে লিনজিয়ানের আসার ওয়েট করছিল, বাট সে জানতো না যে তাকে কতক্ষণ অপেক্ষা করতে হবে। আর এই খবরটা লিনজিয়ানকেও জানিয়ে দেওয়া হয় আর সে বলে ঠিক আছে তাকে ওয়েট করতে দাও যদি সে করতে চায়। এরপর আমরা দেখি অনেকক্ষণ হয়ে গিয়েছিল, বাট জাওমান এখনো লিনজিয়ানের আসার অপেক্ষা করছিল। ইভেন তো সমস্ত অফিসের এমপ্লয়িরা অফ করে বাসায় ফিরছিল, বাট এখনো লিনজিয়ান জাওমানের সাথে দেখা করতে আসেনি, কারণ লিনজিয়ান তাকে মাফ করতে চাইছিল না। অন্যদিকে আমরা লিনজিয়ানকে দেখি যে একটি প্রেস কনফারেন্সে ছিল যেখানে তার একটি নিউ প্রজেক্টের অ্যানাউন্সমেন্ট ছিল। সে ওই প্রজেক্টটির ইন্ট্রোডাকশন দেয় আর যখন স্ক্রিনে তা দেখানোর বাড়ি আসে তখন বাই মিস্টেক স্ক্রিনে জাওমানের ওই ভিডিওটি প্লে হয়ে যায় যখন এঙ্গেজমেন্ট ক্যান্সেল করার জন্য এগ্রিমেন্ট সাইন করানো হচ্ছিল তাকে দিয়ে। বেচারা অ্যাসিস্ট্যান্ট তো অনেক চেষ্টা করছিল ভিডিওটি অফ করার জন্য, বাট ল্যাপটপে কিছু প্রবলেম চলে এসেছিল, সেই কারণে সে ভিডিওটি অফও করতে পারে না। আর এই ভিডিওটি প্রেস কনফারেন্সে থাকা সবাই দেখে নেয় আর এর সাথে সাথে রিপোর্টাররা তাকে কোশ্চেনের উপর কোশ্চেন করে যাচ্ছিল, মিস্টার লিনজিয়ান আপনি কি এই মেয়েটির সাথে এঙ্গেজমেন্টের ফ্রড করতে চাইছিলেন, এইসব কি হচ্ছে আপনি কি এক্সপ্লেন করবেন। কনফারেন্স শেষ হওয়ার পর লিনজিয়ানের তো রাগ হচ্ছিল অ্যাসিস্ট্যান্টের ওপর, যখন কি অ্যাসিস্ট্যান্ট বারবার সরি বলছিল যে প্লিজ বস আমাকে মাফ করে দিন, আমার ভুল হয়ে গিয়েছে, আপনি এটার জন্য আমাকে ফায়ার করবেন না প্লিজ। যখন কি লিনজিয়ান বলে তুমি এটা ভুল বলছো, তোমার কি আইডিয়া আছে তোমার কারণে আমাদের কোম্পানির কত বড় লস হয়ে গিয়েছে, তাই কাল থেকে তোমার অফিসে আসার কোনো দরকার নেই। তখন সেখানে গ্র্যান্ডপা চলে আসে আর লিনজিয়ানকে বকা দিয়ে বলে কার পারমিশন নিয়ে তুমি তাকে ফায়ার করছো, ফায়ার করা ছাড়া কি তুমি আর কোনো কাজ পারো না। যখন সবাই তোমার আর জাওমানের রিলেশনশিপের ব্যাপারে জেনে গিয়েছে তাহলে যে কোনো ভাবে এটা ভালো করে ডিল করো, কারণ আমি চাই না তোমার জন্য আমার ফ্যামিলি নাক কাটা যাক, তাই তুমি যদি জাওমানের সাথে রিলেশন বেটার না করো তাহলে আমাকেও তুমি গ্র্যান্ডপা বলবে না। আর এটা বলে গ্র্যান্ডপা সেখান থেকে চলে যায়। যখন কি লিনজিয়ান ভাবে তারা আমাকে হাতের খেলনা ভেবে রেখেছে, প্রথমে তিনি আমাদের এঙ্গেজমেন্ট ভাঙলেন আর এখন আমাকে তার সাথে সম্পর্ক বেটার করতে বলছে। নেক্সট মর্নিং সে যখন
অফিসে আসে জামান আবারও তার জন্য ওয়েট করছিল অ্যান্ড সে এমপ্লয় কার্ডও পরে রেখেছিল। সে লিনজিয়ানকে কিছু ডকুমেন্টস দেখাতে চাইছিল, বাট লিনজিয়ান নাই তার ডকুমেন্টস দেখতে ইচ্ছুক ছিল নাই তার ফেস। অ্যাসিস্ট্যান্ট জানায় অ্যাকচুয়ালি আপনার গ্র্যান্ডপাই তাকে জবে রেখেছে। আর এটা শোনার পর লিনজিয়ান কি বা করতে পারতো, তাই রেগে সে সেখান দিয়ে চলে যায়। অ্যাসিস্ট্যান্ট জামানকে জিজ্ঞাসা করে তোমার ডিপার্টমেন্ট কোনটি? জামান বলে ইকোলজিক্যাল ডিপার্টমেন্ট, বাট অ্যাসিস্ট্যান্ট তো নিজেই জানতো না যে এটা কোথায়। অন্যদিকে লিনজিয়ান যখন তার অফিসে পৌঁছয় সেখানে আরো একটি কেবিন রেডি করা হয়েছিল যা ইকোলজিক্যাল ডিপার্টমেন্ট ছিল আর যা গ্র্যান্ডপার কথায় বানানো হয়েছিল। অ্যাসিস্ট্যান্টও খুঁজতে খুঁজতে সেখানে চলে আসে আর সে বুঝতে পারে এটা নিউ ডিপার্টমেন্ট যা স্পেশালি জামানের জন্য রেডি করা হয়েছিল। আর জামানও এটা জেনে গিয়েছিল। আর সাথে সাথেই আমাদেরকে ফ্ল্যাশব্যাকের একটি সিন দেখানো হয় যেখানে জামান গ্র্যান্ডপার সাথে দেখা করে বলে যে আমি আবারও লিনজিয়ানকে ফিরে পেতে চাই। আর গ্র্যান্ডপাও খুশি হয়ে বলে যদি তুমি এমনটা চাও তাহলে বাকি কাজ আমার উপর ছেড়ে দাও। তাই তিনি কল করে জামানের জন্য একটি নিউ ডিপার্টমেন্ট রেডি করেছিল, তাও আবার লিনজিয়ানেরই কেবিনে, যাতে তারা একে অপরের সামনে থাকে। লিনজিয়ান তো জামানকে দেখতে চাইছিল না, বাট সে গ্র্যান্ডপার ডিসিশনে এগেনস্টও যেতে পারবে না, তাই সে এই ব্যাপারে কিছুই বলে না। নিজের জায়গায় বসার পর জামান লিনজিয়ানের সাথে কথা বলার চেষ্টা করে। সে বলে আমি সমস্ত সত্যটা জেনে গিয়েছি, তাই প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। যখন কি লিনজিয়ান অনেক রেগে বলে তোমাকে পারমিশন কে দিয়েছে কাজের টাইমে পার্সোনাল কথা বলার? যা শুনে জামান একদম চুপ হয়ে যায়। সে বসে বসে বোর হয়ে যাচ্ছিল, বাট সে কি বা করতো। এদিকে লিনজিয়ানও তার সাথে কথা তো বলতে চাইছিল, বাট সে তার রাগকে সাইডে রাখতে চাইছিল না, তাই সে জামানকে তার প্রজেক্ট নিয়ে এসে ডিসকাস করতে বলে। আর জামানও খুশি খুশি তার কাছে প্রজেক্ট নিয়ে পৌঁছে যায়। আর তার সাইডে দাঁড়িয়ে এটাই ভাবছিল যে জাস্ট কিছুদিন হলো সে গ্রাম থেকে শহরে এসছে, আর এই কয়েকদিনে সে যেন বেশি হ্যান্ডসাম হয়ে গিয়েছে। লিনজিয়ানও ওই প্রজেক্টটি দেখতে দেখতে জামানের সাথে কাটানো মুহূর্ত তার মনে আসছিল অ্যান্ড সে ভাবনাতেই হারিয়ে যায়। জামান তাকে আওয়াজ দিয়ে বলে কি হয়েছে? লিনজিয়ান বলে কিছুই নয়। আর সে আবারও প্রজেক্টটি ডিসকাস করা শুরু করে। জামানও মজার সাথে তা শুনছিল অ্যান্ড তাকে ভালোবাসা নজরে দেখে যাচ্ছিল। শেষমেশ সে বলে লিনজিয়ান তুমি যখন ওখানে ছিলে না আমি তোমাকে অনেক বেশি মিস করেছি। আর তার কথা শুনে লিনজিয়ানও অনেক বেশি ইমোশনাল হয়ে যায় অ্যান্ড সে কিছু বলতো তার আগেই সেখানে লুহাও চলে আসে। আর সেখানে জামানকে দেখে সে বলে আমি যদি না ভুল হই তাহলে তুমি জামান তাই না? সে বলে হ্যাঁ, বাট তুমি কে? লুহাও বলে আমি লিনজিয়ানের ফিয়ন্সে হতে চলেছি আর ফিউচারে এই কোম্পানির হোস্টেস। যা শুনে তো জামানের মনে ভেঙে যায় অ্যান্ড সে লিনজিয়ানকে জিজ্ঞাসা করে এই মেয়েটি কি সত্যি বলছে? আর লিনজিয়ান তার দিকে না দেখেই বলে হ্যাঁ, কিছুদিন পরেই আমাদের এঙ্গেজমেন্ট হতে চলেছে। এরপর সে অ্যাসিস্ট্যান্টকে ডেকে জামানকে সেখান থেকে বাইরে নিয়ে যেতে বলে। জামান তো অনেক বেশি হার্ট হয়ে গিয়েছিল অ্যান্ড সে ভাবছিল মনে হচ্ছে আমি ফিরে আসতে অনেক বেশি দেরি করে ফেলেছি। আর সে কিছুই বলে না অ্যান্ড অফিসের বাইরে চলে আসে, বাট তার বিশ্বাস হচ্ছিল না যে লিনজিয়ান অন্য কোনো মেয়ের সাথে এঙ্গেজমেন্ট কি করে করতে পারে। অন্যদিকে আমরা লুহাওকে দেখি যে লিনজিয়ানকে জিজ্ঞাসা করছিল এই মেয়েটিকে অফিসে রাখার মানেটা কি। লিনজিয়ান বলে এটা গ্র্যান্ডফার ডিসিশন, তাই এটাতে আমি কিছুই করতে পারবো না, বাট তুমি চিন্তা করো না, সে কিছুদিনের মধ্যে গিভ আপ করে এখান থেকে চলে যাবে। লুহাও বলে আমি জানি কোনো মেয়ের জন্য তুমি তোমার কোম্পানিকে ব্যাংক্রাফট হতে দিতে পারো না, চলো আজ একসাথে গিয়ে লাঞ্চ করা যাক। তারপর তারা একসাথে বাইরে আসে আর বাইরে আসা মাত্রই সে লিনজিয়ানের হাত ধরে নেয় যাতে জামান জালাস ফিল করে। আর এমনটাই হয়। আর যখন সে এটা শুনে যে অফিসের এমপ্লয়িরাও তাদেরকে নিয়ে কথা বলছিল যে তাদেরকে একসাথে অনেক বেশি পারফেক্ট লাগে, যা শুনে তো জামান আরো বেশি হার্ট হয়ে গিয়েছিল। অ্যান্ড এখানেই এই এপিসোডটি শেষ হয়। আগে কি হয় তা জানতে স্টে কানেক্টেড। ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করতে ভুলবেন না অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট অবশ্যই করবেন। দেখা হচ্ছে পরের এপিসোডে। টাটা।